আরেকটি মামলা আজকে ট্রাইব্যুনালে ছিল, সেটি হলো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আরও বেশ কয়েকজন আসামি সেই মামলা আছে। গত 15 বছরের ইনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স অর্থাৎ গুমের অভিযোগে যে মামলাটি এর আগে দায়ের হয়েছিল, তার মধ্যে বেশ কয়েকজন আসামি গ্রেফতার পরোয়ানামূলে ট্রাইব্যুনালে হাজিরও করা হয়েছে। এই মামলায় বেশ কয়েকজন আইনজীবী ওকালতনামা দাখিল করেছিলেন। তার মধ্যে একজন আইনজীবী তিনি আজকে একটি আবেদন করে ট্রাইব্যুনালে জানিয়েছেন যে উনি এই মামলায় আর আসামি পক্ষে দাঁড়াতে চান না। কারণ হিসাবে উনি ওনার আবেদনে উল্লেখ করেছেন যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, অর্থাৎ ওনার ইন্টারেস্টের কনফ্লিক্ট হয়েছে। কিভাবে হয়েছে? যে উনি নিজে একজন গুম ভিকটিম হিসাবে ট্রাইব্যুনালের প্রসিকিউশনে একটি অভিযোগ করেছিলেন, যে ওই অভিযোগে তিনি যাদেরকে অভিযুক্ত হিসাবে দেখিয়েছেন এবং ইতোমধ্যে উনি ট্রাইব্যুনালে একজন সাক্ষী হিসাবে জবানবন্দি প্রদান করেছেন তদন্তকারী কর্মকর্তার কাছে, সেখানে তিনি যাদের বিরুদ্ধে অভিযোগ এনেছেন তারাই এই ট্রাইব্যুনালে মামলায় ইতিমধ্যে আসামি হয়েছেন, আর সেই আসামির পক্ষেই উনি আইনজীবী হিসাবে ট্রাইব্যুনালে দাঁড়িয়েছেন, যেটা অ্যাবসলিউটলি মিসকন্ডাক্ট অফ এ লয়ার। আরএফএল অডিটর, বাঁকা হয় না, ফাঁকা হয় না, আর ভাঙা এক কথায় অসম্ভব। এটাকে উনি মেনশন করে উনি এই 3টি মামলা থেকে উনার ওকালতনামা প্রত্যাহারের আবেদন করেছেন। ট্রাইব্যুনাল এই আবেদন মঞ্জুর করে তার ওকালতনামা বাতিল করেছেন এবং ওই আসামিদের পক্ষে ফ্রেশ 3টি ওকালতনামা ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে ইতিমধ্যে। ঠিক আছে। আচ্ছা, 13 তারিখ রায়ের ডেট হবে, এই নিয়ে এখনই কথা লড়াই শুরু হয়েছে। আওয়ামী লীগের পক্ষ থেকে নানা রকম চাপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তো সার্বিকভাবে প্রসিকিউশন কি চাপ অনুভব করছে, অথবা এই সার্বিক বিষয়টাকে আপনারা নিরাপত্তা নিয়ে কোনো রকম উদ্বেগ আছে কিনা আপনাদের মধ্যে? যে আপনারা জানেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায়ের তারিখ নির্ধারণ হবে এ মাসের 13 তারিখে। তার জন্য প্রসিকিউশনের প্রস্তুতি কিছু নেই। প্রসিকিউশন কোনো অনিরাপত্তা বোধও করছে না। প্রসিকিউশনের দায়িত্ব হলো ট্রাইব্যুনালে তদন্ত সংস্থা থেকে যে অভিযোগগুলো আনা হয় সেটি ট্রাইব্যুনালে প্রমাণ করার জন্য চেষ্টা করা, সাক্ষ্য উপস্থাপন করা, যুক্তিতর্ক তুলে ধরা। ট্রাইব্যুনালের দায়িত্ব হলো যুক্তিতর্ক এবং সাক্ষ্য বিবেচনায় রায় প্রদান করা। এর বাইরে প্রসিকিউশনের আর কোনো দায়িত্ব নেই এবং প্রসিকিউশন অন্য কোনো বিষয়ে খেয়ালও করছে না।